আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। রবিবার রাজগঞ্জ ব্লকের বোদাগঞ্জ গেস্ট হাউসে এক বন বিভাগের অনুষ্ঠানে বৈকুণ্ঠপুর জঙ্গলের বন সংরক্ষণ কমিটির হাতে চেক তুলে দিল বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। অনুষ্ঠানে বৈকুণ্ঠপুর জঙ্গলের ৬৩টি বন সংরক্ষণ কমিটির হাতে সব মিলিয়ে ৫৯,৬৬,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। এই টাকা গ্রামের বন সংরক্ষণ কমিটিতে থাকা গরিব মানুষের নানা উন্নয়নের কাজে বরাদ্দ করা হয় এবং প্রতি বছরই এই টাকা দেওয়া হয় বলে জানান রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। যে কমিটিতে যত সদস্য রয়েছেন সেই কমিটি সেই পরিমাণ টাকা পেয়েছে। প্রোগ্রামটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে বৈকুণ্ঠপুর যে ডিভিশন আছে এই ডিভিশনের যতগুলো ফরেস্ট প্রোটেকশন কমিটি এফপিসি কমিটি যারা আছে প্রতি বছরই তাদেরকে চেক দেওয়া হয়। সেই চেকের আজকে অনুষ্ঠানের দিন ছিল। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন এবং উপস্থিত ছিলেন এডিশনাল পিসিসিএফ মহাতিলা সাহেব এবং এডিশনাল পিসিসিএফ সিএফ ভুটিয়া সাহেব এবং বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিওপি সাহেব এবং বিভিন্ন রেঞ্জাররা ছিলেন, বিডি অফিসাররা ছিলেন এবং সর্বোপরি যারা চেক বিভিন্ন এফপিসি কমিটির সদস্য যারা ছিল। আজকে টোটাল হচ্ছে 63টা এফপিসি কমিটিকে 59,66,০০০ টাকার আজকে চেক দেওয়া হলো। এটা প্রতি বছরই দেওয়া হয় যে বন সুরক্ষা, এই যে এফপিসি তারা বন সুরক্ষা কমিটি যারা আছে তারা এই বন দপ্তরের উদ্যোগে যে টাকা পায় সেই টাকা দিয়ে তারা এফপিসি কমিটি বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে। যে এইভাবে এত অর্থ সংকট তবুও বনবস্তি এলাকা যেভাবে বনবস্তি এলাকার এফপিসি কমিটিকে শুধু চেক বলে নয়, বনবস্তি এলাকার সাইকেল প্রদান করা হয়, বিভিন্ন ঘর বাড়ি দেওয়া হয়, বিভিন্ন রকম বনবস্তি এলাকার মানুষদের সাহায্য করা হয়। এক একজন এফপিসি কমিটি কেউ 30,000 পেয়েছে, কেউ 40,000, কেউ 1 লাখ এরকম করে পেয়েছে, কেউ 1.5 লাখ পেয়েছে। মানে সেটা সদস্য অনুপাতে। কোন এফপিসি কমিটির সদস্য বেশি আছে তারা 1.5 লক্ষ টাকা পাচ্ছে, কোন হয়তো সদস্য কম আছে তারা হয়তো 50,000 পেয়েছে। বন সংরক্ষণ কমিটি সদস্যরা জানান এই টাকা দিয়ে গ্রামের রাস্তা থেকে নানা উন্নয়নমূলক কাজে খরচ করা হয়ে থাকে। সরকারের এই ধরনের উদ্যোগকে প্রতিটি বন সংরক্ষণ কমিটির সদস্যরা স্বাগত জানিয়েছে। এই বন বিভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী সহ রাজগঞ্জ বিধায়ক, বৈকুণ্ঠপুর বন দপ্তরের ডিএফও সহ সমস্ত রেঞ্জ অফিসার, বিট অফিসার, বন বিভাগের কর্মীরা ও বন সংরক্ষণ কমিটির সদস্যরা। দীর্ঘদিন ধরে পড়ে থাকা আমবাড়ি কমিউনিটি হল এখন সমাজ বিরোধী ও নেশাখোরদের আড্ডা হয়ে দাঁড়িয়েছে, অথচ নির্বিকার প্রশাসন। আমবাড়ি ফালাকাটার কালচার প্রোগ্রাম বা নানা অনুষ্ঠানের জন্য 2003 সালে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমবাড়ি পাবলিক লাইব্রেরির ময়দানে গড়ে উঠেছিল একটি কমিউনিটি হল। উদ্দেশ্য ছিল আমবাড়ির কালচারকে ধরে রাখা। তার জন্য 2008 সালে কিছু কাজ হবার পরে 2013 সালে কমিউনিটি হলকে আরও বাড়ানোর জন্য কিছু গর্ত করা হলেও তারপর আর কাজ হয়নি। কি কারণে কাজটি বন্ধ হয়ে গেছে তা কেউ বলতে পারে না। আজও সেই গর্ত সেভাবে পড়ে আছে। মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হতে হয় এলাকার জনসাধারণকে। এলাকার মানুষ জানায় এখন এই কমিউনিটি হল কিছু সমাজ বিরোধীদের বা নেশাখোরদের আড্ডা হয়ে দাঁড়িয়েছে। বহুবার নানা ছেলেমেয়েকে রাতের অন্ধকারে ঘোরাঘুরি করতে দেখা যায় এই কমিউনিটি হলের সামনে। রাত হলে নানা ছেলেরা এসে নেশা করতে থাকে। এই কমিউনিটি হল দেখার মতো কেউ না থাকায় আজ এই অবস্থা বলে এলাকার মানুষের ধারণা। পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি বলে জানান এলাকার মানুষ। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে গেলে প্রধানকে না পাওয়া গেলেও এলাকার পঞ্চায়েত বীণা রানী দত্ত জানান বিষয়টি নিয়ে দেখা হবে। রাজগঞ্জ সমষ্টিকরণ আধিকারিক ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও জানান প্রশাসনকে জানানো হবে যেন বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়। আমাদের যে আমবাড়িতে যে গ্রন্থাগার রয়েছে, আমবাড়ি ফালাকাটা পাবলিক লাইব্রেরি, এই গ্রন্থাগারের জমির মধ্যেই আমাদের এই কমিউনিটি হল যা আপনি দেখতে পাচ্ছেন গত 2000 সাল থেকে 2003 সালের মধ্যে স্থাপিত হয়। তখনকার গ্রাম পঞ্চায়েত প্রধান স্বর্গীয় শিবচরণ রায় মহাশয় এটাকে স্থাপন করেন। তার পরবর্তী সময়ে
একটুখানি বলা যায় আপনার 12x12 এই 24 ফুটের মতন 2008 সালে এগিয়ে যায়। তারপর আবার এগিয়ে যাবে দেখে গত 2013 শেষ দিকে অগ্রগতি ঘটবে বা পূর্ণাঙ্গ রূপ পাবে দেখে গর্ত খোঁড়া হয় বৃহৎ আকৃতি নিয়ে। যেই গর্তগুলো আজও রয়েছে, এই গর্তগুলো বন্ধ করার জন্য আমরা গ্রন্থাগারের পক্ষ থেকে, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম। আমাদের নিবেদনে তারা সাড়া দিয়েছিলেন, কিন্তু সম্পূর্ণরূপে গ্রন্থাগার ভবনের পাশে যে কমিউনিটি হল তার সেই অগ্রগতির ক্ষেত্রে গর্তগুলো এখনো বন্ধ করেননি। যে কোনো পাঠক পাঠিকা বা পথচারীর ক্ষেত্রে পড়ে যাওয়ায় একটা প্রাণহানি বা কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আমাদেরই হয়তো এটা ব্যর্থতা হবে যে আমরা এই গ্রন্থাগারের সংলগ্ন কমিউনিটি হলটিকে আমাদের চিন্তা চেতনায়, বুদ্ধি বিবেচনায় যে সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষদের নিয়ে বা উঠতি শিশুদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে নাচ গান কবিতা পাঠ ইত্যাদি করে উঠবো ভেবেছিলাম, তা পারিনি। কখনো কখনো হয়তো কোথাও গোপনে রাতের অন্ধকারে অসামাজিক কিছু কাজকর্ম হয়। এটা ব্যর্থতা আমাদেরই স্বীকার করতে হবে, গ্রন্থাগার কর্তৃপক্ষ বা আমাদের যারা আশপাশে বসবাস করছি তাদের। তবু আশা রাখবো আগামী দিনে রাজ্য সরকার এবং গ্রাম পঞ্চায়েত তথা গ্রন্থাগার কর্তৃপক্ষ আমাদের এই কমিউনিটি হলকে পূর্বের স্বপ্নে বাস্তবায়িত করবে। গ্রন্থাগারটা আরও উন্নতি হোক। ঘর আধুরা হয়ে আছে, সেগুলো ঠিক নেই। সন্ধ্যাবেলা হলে এখানে সব দুনিয়ার নানান রকম আসর বসে, বিভিন্ন ধরনের বাইরের লোকজন আসে, দেখার কেউ নেই। দর্শকদের নজর কাড়তে শিলিগুড়িতে 32তম উত্তরবঙ্গ বইমেলায় হাজির হলেন ফেলুদা অর্থাৎ টলিউড তারকা সব্যসাচী ভট্টাচার্য। 32তম উত্তরবঙ্গ বইমেলায় হাজির ফেলুদা অর্থাৎ সব্যসাচী ভট্টাচার্য। শনিবার সন্ধ্যায় বইমেলায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। তার উপর ফেলুদা হাজির। বইমেলায় আগত ক্রেতারা প্রত্যেকেই চাইছে একটিবার অন্তত ফেলুদাকে দেখতে। মেলায় বইয়ের স্টলগুলি ঘুরেও দেখলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান তিনি শুধুমাত্র কয়েকটি বইয়ের উদ্বোধন সহ উত্তরবঙ্গে সস্ত্রীক বেড়াতে এসেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। খুব ভালো লাগছে। না না, ও ব্যাপারে কিছু বলবো না, ও ব্যাপারে আসিও নি, ও ব্যাপারে আমি আসিনি, ও ব্যাপারে কোনো কথাই বলবো না। আমি এসেছি বই মেলায় উদ্বোধন, কাজে এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কথা বলবো না। অংশগ্রহণ কিছু নয়, খালি দুটো বই রংগ্রুপ পাবলিকেশন বেরিয়েছে। সেটা হচ্ছে একটা দীপজ্যোতি চক্রবর্তীর লেখা, একটা তাপস দাস এবং উজ্জ্বল ঘোষের লেখা। এবং এই দুটি বই খুবই কলকাতা বইমেলায় বেশ ভালো পরিমাণে বিক্রি হয়েছে এবং সেটা যাতে এখানেও হয় সেইটারই চেষ্টা। কারণ এই পাখি বইটা হচ্ছে এমনই একটা বই যেটা এই ধরনের ইংরেজিতে অনেকগুলো পাবলিকেশন হয়েছে কিন্তু বাংলায় হয়নি, এবং সেইটা খুব গুরুত্বপূর্ণ যাতে বাংলায় এই ধরনের ম্যাগাজিন, এই ধরনের বই, রেফারেন্স বই প্রথম। আর বাকিটা হচ্ছে বেড়ানোর, সেটা হচ্ছে ওই আমরা একসঙ্গে বেরিয়েছি, ওই সেই বেড়ানোর গল্প আছে। এবার আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।